হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকের এই ব্লগে তোমরা দেখবে আমরা পুরুলিয়া আসার পর পুরুলিয়া থেকে কিভাবে মার্বেল লেক দেখতে যাই এবং মার্বেল লেক দেখার পর আপার ড্যাম লোয়ার ড্যাম এই সব কিছু কভার করি। সেই সমস্ত কিছু এই ব্লগে থাকবে। আর তোমরা যদি প্রথম ব্লগটা না দেখে থাকো ওটা দেখে নাও। ওই ব্লগে তোমরা দেখবে আমরা বাড়ি থেকে কিভাবে পুরুলিয়া এসে পৌঁছাই এবং আসার পর কিভাবে এই চেমটাবুরু পাহাড়ের পাদদেশে মরুভাষা ড্যামে চান করে রিফ্রেশ হয়ে যায়, ওখানে সাঁতার কাটি। সেই সমস্ত কিছু এই ব্লগে দেখতে পাবে। আর এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে পুরুলিয়া আসার পর বিকালবেলা আমরা কিভাবে আর বাদবাকি জায়গাগুলো ঘুরে বেরিয়েছি। তো ভিডিওটার সঙ্গে কিন্তু জুড়ে থাকো। হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 3:42। আর এখানকার প্রাকৃতিক ভিউটা শুধু দেখো, চারিদিকে শুধু এরকম পাহাড় আছে, পাহাড় আর পাহাড়, আর এরকম আপ ডাউন রাস্তা। আর এখন আমরা যাব হচ্ছে মার্বেল লেক দেখব, সেই সঙ্গে দেখব হচ্ছে বামনি জলপ্রপাত, আর দেখব হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম। এই সমস্ত কিছুগুলো দেখব। আজকে বিকালের প্রোগ্রাম এগুলো রেখেছি। আর তোমাদেরকে আর একবার মনে করে দিই, তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা আগের পর্বটা দেখে নাও, তাহলে এই ভিডিওটার সঙ্গে তোমরা নিজেদেরকে খুব সহজে কানেক্ট করতে পারবে। আগের ভিডিওটায় আমি দেখিয়েছি কিভাবে আমি আমার বাড়ি থেকে পুরুলিয়ায় যে রিসর্টে আমরা এসে উঠেছি বা হোটেলে এসে উঠেছি সেখানে কিভাবে পৌঁছালাম, সেই ভিডিওটা দেখে নাও। তারপর এই ভিডিওটা দেখলে খুব সহজে তোমরা এই ভিডিওর সঙ্গে কানেক্ট করতে পারবে। আর এখানে দেখো শুধু আমরা কিভাবে পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তা আছে আপ ডাউন, সেখান দিয়ে যাচ্ছি। গ্রীষ্মকাল হওয়ার জন্য সমস্ত পাহাড়ের গাছগুলো পুরো একদম ন্যাড়া হয়ে গেছে, পাতা ঝরে গেছে, আর সবুজ ভাবটা একদমই নেই। কালকে সকালবেলা ইচ্ছা আছে চেমটাপুরু টেক করার, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এখানে দেখাচ্ছে হাতিনাদা, এখান থেকে 18 কিলোমিটার। এখানে নামগুলো সব একটু অন্যরকম। এই নামগুলোর সঙ্গে আমরা সহজে নামগুলো এরকমই, আমরা এই নামগুলো আগে কোনো দিন শুনিনি। তো দেখো সামনের ভিউটা শুধু একবার লক্ষ্য করো তোমরা, শুধু দেখো। এই হচ্ছে পুরুলিয়ার ভিউ। দেখে মনে হবে সত্যি আমরা অন্য কোথায় আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কি হারে ওখানে মেঘ আছে। ভিউটা শুধু তোমরা দেখো, অসাধারণ অসাধারণ ভিউ। প্রতিটা পাহাড়ের ব্যাক ঘুরছে আর এক একটা করে নতুন ভিউ দেখা যাচ্ছে। জাস্ট অসাম এক কথায় বলা যেতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এমন অজস্র জায়গা আছে যেগুলো ঘুরলে ঘুরেও ঘুরে শেষ করা যাবে না। তো এবার রাস্তার খাড়াইটা শুধু তোমরা দেখো একবার। গোপ্রোয় কতটা ক্যাপচার করতে পারছে বুঝতে পারছি না। খাড়াইটা শুধু তোমরা লক্ষ্য রাখো। দার্জিলিংয়ে গেলে বা সিকিমে গেলে যেরকম খাড়াই, ঠিক এখানে রাস্তাগুলো এরকম ধরনেরই খাড়াই। আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পাহাড়ের ভিতরে। আর 10-15 দিন আগে পর্যন্ত এই জায়গাগুলো পুরোটাই পলাশে ভর্তি ছিল, পুরো লালে লাল হয়েছিল। এখন সামনে আবার একটা হচ্ছে আপার পজিশন আসছে। দারুণ লাগছে, দারুণ। কেউ কোথায় নেই, গোটা রাস্তা ফাঁকা। শুধু আমরা যে কজন এসেছি সেই কজন মিলে ঘুরে বেড়াচ্ছি গোটা পুরুলিয়া। আর এই ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো এখান থেকে ভিউটা শুধু তোমরা একবার দেখো। আবার ডাউন পড়ছে, ডাউন পোরশন। এতখানি ডাউনে নেবে আবার আপারে উঠতে হবে। এখানে কিন্তু অনেক খাড়াইটাও যেমন অনেক, ঢালু পোরশনটাও তেমন অনেক। কেউ যদি ঠিকঠাকভাবে পুরুলিয়া রাইড করে নিতে পারে, সে আচ্ছা পাহাড়ি রাস্তা খুব সহজেই কিন্তু বাইক নিয়ে ভ্রমণ করতে পারবে। তাই ঘরের কাছাকাছি পুরুলিয়া এসে তোমরা অবশ্যই কিন্তু মোটো ব্লগিং বা তোমাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা কিন্তু টেস্ট করে নিতে পারো। এই
রাস্তার খাড়াইটা শুধু একবার তোমরা দেখো, ডাউন পোর্শনটা শুধু দেখো, কতটা ডাউনে নামতে হচ্ছে, তারপর কতটা খাড়ায় আবার উঠতে হবে। গোপ্রোয় কতটা ক্যাপচার করতে পারছে বুঝতে পারছি না, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি রাস্তার খাড়াইটা কতটা। এখানে লেখা আছে জিলিং সেরেং, জায়গাটার নাম জিলিং সেরেং। মাত্র বোর্ডে লেখা ছিল দেখলাম জিলিং সেরাং, আর জিলিং সেরাং এর পরেই রাস্তার আপ পজিশনটা শুধু দেখো তোমরা, মানে কতটা নিচে নামতে হবে আবার কতটা উপরে উঠতে হবে। বেশ কিন্তু মস্তি করে রাইড করছি, আবার উপরে উঠবো। আবার উপরে উঠতে হবে। দূরে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে দূরে একদম। যাচ্ছি হচ্ছে মার্বেল লেক দেখতে, আর মার্বেল লেক দেখতে যাওয়ার পথে এই ভিউটা শুধু তোমরা একবার লক্ষ্য করো, আর কতখানি নিচে নামতে হচ্ছে শুধু দেখো। ঠিক ওটার সময় খাড়াইটাও ঠিক এতটা হবে, দেখো শুধু। আর দূরে দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, কতটা নিচে নামলাম, উড়িয়ে বাপরে। কেউ কোথাও নেই, আমরা পাগলের মতন শুধু পুরুলিয়া ঘুরে বেড়াচ্ছি এই সময়। সমস্ত হোটেল ফাঁকা, রিসর্ট ফাঁকা। দেখা যাক মার্বেল লেকটা কেমন দেখতে লাগে। এটা আমার প্রথমবার পুরুলিয়া আসা, তো মার্বেল লেক আমি এখনও দেখিনি, আপার ড্যাম লোয়ার ড্যামও দেখিনি। দেখেছি সমস্ত কিছুই ইউটিউবে দেখেছি, আজকে নিজের সচক্ষে দেখব। অবশ্যই তার জন্যে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। আর শুধু আমি দেখব না, আমার সঙ্গে আমি তোমাদেরকেও দেখাবো আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে কিন্তু তোমরা জুড়ে থেকো। আমার এই যে বাঁ সাইডে বা ডান সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি পুরো জঙ্গলের নিচের পোর্শনটায় আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে, কোনো পাতা পড়ে নেই। হয়তো রিসেন্ট আগুন লেগেছিল, আর সেই কারণে গাছের গোড়াগুলো পর্যন্ত পুড়ে গেছে। এটা একটা জঙ্গলের জন্য ভয়ঙ্কর জিনিস। এই জিনিসটা কিন্তু বন দপ্তরের সতর্ক হওয়া দরকার আরও এই বিষয়টা নিয়ে। দিনে দিনে জঙ্গল তো শেষ হয়ে যাচ্ছে, গাছ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যেটুকু আছে তাকে অবশ্যই কিন্তু বাঁচিয়ে রাখা দরকার। আমি লক্ষ্য করছিলাম অনেকটা জায়গা জুড়ে পুরো জঙ্গলটা নিচের পোর্শনটা পুড়ে ছাই হয়ে গেছে। আর আগে একটা ময়ূর দেখা গেল, আমি সেইভাবে ক্যাপচার করতে পারলাম না ময়ূরটাকে। জঙ্গলের মাঝখানে এই যে ছোট গ্রামটা দেখছো, গ্রামটার নাম হচ্ছে রুগরু ঘুটু। গ্রামটার নাম মনে রাখবে, রুগরু ঘুটু। আর এখানের বাচ্চাগুলো খুব কিউট, বাইকে করে গেলেই না ওরা দেখছি হাত নাড়ছে। আর ছোট ছোট গ্রাম, 4-5টা বাড়ি নিয়ে এখানে হচ্ছে এক একটা গ্রাম। এই যে এখানেও যেমন দুখানা বাড়ি, 2-3টে বাড়ি, 3টে বাড়ি নিয়ে আবার একটা গ্রাম, আর আশেপাশে কোনো গ্রাম নেই। এখানে আবার এই একটা গ্রাম, একটা গ্রামের যে গ্রাম, এই গ্রামটাতে বাড়ির সংখ্যা হচ্ছে একটা। না, অদ্ভুত অদ্ভুত জিনিস এখানে দেখা যায়। 2-3টে বাড়ি নিয়ে একটা গ্রাম, একটা বাড়ি নিয়ে একটা গ্রাম। মানে সত্যি কি করুণ পরিস্থিতি এখানকার মানুষের। মানে এরা এক জায়গা থেকে আর এক জায়গায় খাবার কিনতে যাবে, দোকান সদা করতে যাবে, মানে কতটা পথ যেতে হয়, মানে খুব সহজে এরা যেতে পারবে না। এখানে যেমন বেশ কয়েকটা বাড়ি আছে গ্রামে, এইখানটা গ্রামের সংখ্যা, এই গ্রামটাতে বাড়ির সংখ্যা কিন্তু বেশি, বেশ অনেকগুলো বাড়ি আছে এই গ্রামটার মধ্যে। এটা জনবসতিপূর্ণ গ্রাম বলা যেতে পারে, কিন্তু আগের যেটা দেখলাম একটা বাড়ি নিয়ে গ্রাম। এখানে একটা বিশাল বড় জলের টাওয়ার করা আছে দেখছি, জল পরিষেবার জন্য। আর এখানে যেটা দেখাবার আমি চেষ্টা করছি, এই যে সামনের মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, সেই যেন গল্ফ খেলার মাঠ, সবুজ মাঠ, কিন্তু মাঠটা একদম নিচুর দিকে ঢালু হয়ে গেছে। সেই গল্ফ খেলার যেমন মাঠ হয়, সেই ধরনের মাঠটা দেখতে লাগছে এখানে।
পুরুলিয়া ঘুরতে গেছে আর একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। রাস্তায় মার্বেল লেক যাওয়ার পথে এই ময়ূরটাকে হঠাৎ দেখতে পেলাম, একটা বাড়ির চালের ওপর বসে আছে দুটো ময়ূর, এখানে একটা এখানে একটা। এরম সারপ্রাইজ আশা করিনি, দারুণ লাগছে। কিন্তু এরা চুপচাপ পোজ দিচ্ছে। পুরুলিয়ায় ঘুরতে এসে পাহাড়, জঙ্গল, পাহাড়ের আঁকাবাঁকা পথ, এইসব সৌন্দর্য তো দেখলাম। এই সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা যেন কী যেন একটা পাচ্ছিলাম না দেখতে, এরম একটা ভাব ছিল। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই ছিল বন্য জন্তু। কিন্তু দেখতে দেখতেই আমরা মার্বেল লেক যাওয়ার পথেই দেখতে পেয়ে গেছি এই ধরনের বন্য ময়ূর। হঠাৎ করে রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতেই দেখলাম একটা বাড়ির ঠিক চালের, মানে বাড়িটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মাটির বাড়ি আর অ্যাডবেস্টার এরকম চালের ওপরে দুখানা ময়ূর দেখলাম হঠাৎ করে চুপচাপ বসে আছে। হঠাৎ করে বাইকে যেতে যেতেই দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে ওদের ভিডিও আমার গোপ্রোতে বা মোবাইল ফোনে যতটা পেরেছি ক্যাপচার করে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরবো বলে। এই দিকেও একটা ময়ূর ছিল, দুটো ময়ূর ছিল, একটা ওই দিকে ময়ূর দেখলে আর একটা ময়ূর এই দিকে, এই যে এই একটা ময়ূর আর একটা ওই সাইডের ময়ূর। দুটো ময়ূর খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল ওখানে, উড়েও যায়নি, ভয়ও পায়নি। আমরা যতক্ষণ ধরে ভিডিও করেছি ততক্ষণ ধরে যেন ওরা আমাদের সামনে পোজ দিচ্ছিল। ময়ূরগুলো খুব সুন্দর, অল্প অল্প ডাক ছিল, যখন ডাক ছিল তখন তুলতে পারিনি। আর এই দেখো কি সুন্দর গাছের পাশ দিয়ে এসে দেখছে। আবার ওই সাইডে মার্বেল লেক যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য তো দেখছি, সেই সঙ্গে সঙ্গে হঠাৎ দেখি একটা বাড়ির, মানে মাটির বাড়ির টালির চালের ওপরে দুটো ময়ূর বসে আছে। ছবিও তুললাম, ভিডিও করলাম, ময়ূরগুলো উড়ে গেল না, বেশ পোজ দিচ্ছে দেখছি। লেক, আর এখানে এই যে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মার্বেল লেক পার্কিং জোন। তো এখানে গাড়ি পার্কিং করতে হবে। প্রথমবারের জন্য মার্বেল লেক দেখব, দেখি কেমন দেখতে লাগে। এর আগে তো অনেকবার দেখেছি ভিডিওতে, আজকে নিজে চোখে দেখব। বেশ কিছু গাড়িও জমেছে দেখছি এখানে। মার্বেল লেক আর মার্বেল লেক রাস্তায় যাবার দুধারে এরকম গ্রামের মহিলারা, পুরুষরা টুকটাক জিনিস বিভিন্ন রকম বিক্রি করছে। আর উপরটা বেশ ছায়া করার জন্য শাল গাছ না কি গাছের ডাল এনে উপরটা রেখে দিয়েছে, যাতে এই রাস্তাটা ছায়া হয়। দেখতে পাচ্ছ তোমরা উপরে শুকনো পাতা বিছানো আছে। মার্বেল লেক পর্যন্ত বললো তো বাইক চলে যাবে, দেখা যাক কি হয়। এবার পড়েছি অফরোডিং করে, কতটা নামতে পারবো দেখা যাক, না নামা যাবে টুকটুক করে। এ তো সেরা অফরোড হচ্ছে না, ওই নিচে পর্যন্ত যাওয়া যাবে দেখতে পাচ্ছি। নাবো, এই হচ্ছে মার্বেল লেকের প্রথম ভিউ। দেখো শুধু ভিউ দেখো, এখানে পাথর কেটে কেটে এই খাদানটা তৈরি করা হয়েছে, এটা কৃত্রিমভাবে তৈরি। আর এখানে জল জমে এটাকে মার্বেল লেক বলা হয়। এই দেখো পাথরগুলো কিভাবে কাটা হয়েছে দেখতে পাচ্ছ। আরে ভয় তো নাই। ওখান দিয়ে যদি ঝর্ণা পড়তো তাহলে জোরে চেল্লা, জোরে চেল্লা, চেল্লা বিচু বল, আমি তোকে তুলে দিলে তো এই যে কি করছ আবার।
এবার কিন্তু আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে। এখান থেকে খুব কাছেই, বেশিক্ষণ লাগবে না। আপার ড্যামের ভিউটা এবার দেখবো কেমন দেখতে লাগে। আর সূর্য যদি অস্ত যায় এই সময়, আর আপার ড্যাম থেকে সূর্য অস্ত দেওয়ার সিনটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগে। আপার ড্যামে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ এখান থেকে লাগছে। টারব্যাকগুলো অসাধারণ, একদম ফাঁকা রাস্তা, কোথাও কোনো খানাখন্দ নেই, একদম জোরসে ভাগাও। শুধু ওপরে উঠছে রাস্তা, নিচে নামছে, অসাম লাগছে দেখতে। কিছুটা তোমরা মিউজিকের তালে এই আপার ড্যামে যাওয়ার রাস্তার ফিলটা তোমরা নাও। এখান থেকে রাস্তার ভিউটা শুধু দেখো তোমরা, অসাম লাগছে পুরো একদম। পাশে সমভূমি, আর এটা হচ্ছে আপার ড্যাম যাওয়ার রাস্তা। মার্বেল লেক দেখতে আসার পথে হঠাৎ করে যে ময়ূরটা দেখলাম, সেটা তোমাদের কেমন লাগলো? মার্বেল লেক আসার রাস্তাটা কেমন লাগলো? মার্বেল লেক কেমন লাগলো? এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে যাচ্ছি, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই যে এটা হচ্ছে আপার ড্যাম যাওয়ার রাস্তা। এতদিন ধরে এর ভিডিও শুধুমাত্র ইউটিউবে এবং ফেসবুকে দেখেছি, আজ সচক্ষে পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যাম দেখব। সাইডে দেখতেই পাচ্ছি ড্যামের জল ধরে রাখা আছে, আর ওই যে ওইখানটা করে টুরিস্টরা ভিড় করেছে। আপার ড্যামের ভিউটা শুধু এখান থেকে তোমরা লক্ষ্য করো, অসাম দেখতে লাগছে একদম। ওই যে দূরে ওই যে ওটা করা আছে, ওইটার ভিডিও বারবার ধরে ইউটিউবে দেখতাম, আজকে সচক্ষে দেখব। এখানে জলটা আটকে রাখা আছে, মাঝে মাঝে জলটা এটা দিয়ে ছাড়া হয়, পুরো জলটা ফোর্সে নিচে বেরিয়ে যায়। তোমরা মিউজিকের তালে আপার ড্যামে ঢোকার ভিডিওটা লক্ষ্য করো। শুধু আপার ড্যাম থেকে ভিউটা শুধু তোমরা দেখো, কি দেখতে লাগছে। নিচেটা পুরো সমভূমি একদম, আর এখানে পাহাড়, নিচে গাছ, ওখানে ধোঁয়া উড়ছে, অসাধারণ দেখতে লাগছে। লাখ টাকার ভিউ একদম, কোনো কথা হবে না, অসাম অসাম। আর ঠিক উল্টো দিকেই ড্যামটা করে রাখা আছে, এই যে, আর তার উল্টো দিকেই পাহাড়টা থেকে থেকে শেষ হয়ে গেছে, আর নিচে সমভূমি শুরু হয়ে গেছে। আপার ড্যামের ভিউটা শুধু তোমরা লক্ষ্য করো। এদিকে ড্যামে এই জলটা ধরে রাখা আছে, এই জলটাই আবার ফোর্সে নিচে লোয়ার ড্যামে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই জলটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার নিচে লোয়ার ড্যামের জলটাকে মেশিনের মাধ্যমে উপরে তোলা হয়। এইভাবে চক্রাকারে এটাকে চলে, আর এইভাবেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এদিকে ড্যাম আর ওইদিকে পাহাড় শেষ হয়ে গিয়ে সমভূমি শুরু হচ্ছে, সেরকম একটা গেট আপ এখানে দেখা যাচ্ছে। অসাধারণ দেখতে লাগছে। ফোনে কতটা ক্যাপচার করছে বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে অসাধারণ দেখতে লাগছে। বোঝা যাচ্ছে যে আপার ড্যাম, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা উপরের ড্যাম। তাই এবার আমরা যাচ্ছি যেহেতু লোয়ার ড্যামে, তাই আপার ড্যাম থেকে নিচের দিকে নামতে হচ্ছে লোয়ার ড্যামের দিকে। তাই আপার ড্যাম থেকে পুরো রাস্তাটাই এবার একদম নিচের দিকে নেমে গেছে, পুরো খাড়াই নিচের দিকে নেমে গেছে।
আর এতক্ষণ আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে ভিউটা দেখছিলাম, কি অসাধারণ দেখতে লাগছিল ভিউটা। এতক্ষণ যে আপার ড্যামে ছিলাম, একদিকটায় ড্যাম করা আছে, ড্যামের জল আটকে রাখা আছে, আর আরেক দিকটায় দেখলাম পাহাড় শেষ হয়ে যাচ্ছে, তারপর সমতল ভূমি শুরু হচ্ছে, এরকম একটা জায়গা। ঠিক এরকম ভিউ দেখেছিলাম মেঘালয়ের মাউলিরং ভিলেজে গিয়ে, গাছের ওপর যে ট্রি হাউস ছিল সেখান থেকে সেটা দেখেছিলাম, অসাধারণ দেখতে লাগছিল সেটা। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে আপার ড্যামে, আপার ড্যাম থেকে এই লোয়ার ড্যামে এলাম। আর এটা হচ্ছে এই লোয়ার ড্যামের ভিউ, তোমরা শুধু দেখো। এটা হচ্ছে লোয়ার ড্যাম, উপর থেকে জলটা এই লোয়ার ড্যামের, এই যে লোয়ার ড্যামটা দেখতে পাচ্ছ, এখানে এসে জমা হয়, আর এই চক্রাকারে চলে এখানে সৌরবিদ্যুৎ তৈরি হয়। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। আর ঠিক আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, লোয়ার ড্যামের পর থেকে কিন্তু পুরোটা সমতল, দেখো এখানে কিন্তু কোনো আর পাহাড় নেই, আর সমতল শুরু হয়ে যাচ্ছে। এই দৃশ্যটাই ওপর থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। লোয়ার ড্যামের নিচু থেকে লোয়ার ড্যামের ভিউটা ঠিক এই ধরনের লাগে, একদম পাথর দিয়ে গেঁথে গেঁথে পুরো বাঁধটাকে নির্মাণ করা আছে। এই দেখো, দেখতেই পাবে, ওর উপরটাই হচ্ছে লোয়ার ড্যাম। আর ঠিক আমরা এখন লোয়ার ড্যামের নিচে দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, পুরো লাল হয়ে আছে সূর্যটা, অসাধারণ ভিউ লাগছে এখান থেকে একদম। এটা হচ্ছে পুরুলিয়া চড়িদার যে মুখোশ গ্রাম, এটা মুখোশ গ্রাম। আজকে রাত্রির হয়ে গেছে বলে আর ঢুকলাম না, কালকে রাত্রিরে ইচ্ছা আছে এই দিকটা করে আসার। এই যে মুখোশগুলো দেখো দোকানের সামনেই বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের ছৌ নাচের মুখোশ, দুর্গা প্রতিমার মুখোশ, কালীর মুখোশ, বিভিন্ন রকমের সাজ এখানে বিক্রি হয়। এই দেখো এই দোকানটা তো বিক্রি হচ্ছে এখানে। প্রত্যেকটা এরকম যত দোকান আছে, এই যে এই দোকানটা তো বিক্রি হচ্ছে, প্রত্যেকটা দোকানের সামনে এরকম ডালা সাজিয়ে রেখে এরকমভাবে বিক্রি করা হয়। আর এই ভিডিওটা যদি এখানেই শেষ করলাম, আর বেশি বাড়ালাম না। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে একটুখানি পাঠিয়ে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ আপার ড্যাম আর লোয়ার ড্যাম এবং মার্বেল লেক এইগুলো দেখে চড়িদা গ্রামের দিক দিয়ে ঘুরে আমরা যখন আমাদের হোমস্টের দিকে আসতে যাচ্ছি তখন রাত হয়ে গেছে। গোটা রাস্তাটার মধ্যে এতক্ষণ যে এলাম প্রায় ঘন্টা দেড়েক কোনো লোক নেই, এরম পুরো পাহাড়ি রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। মানে এরকম পরিস্থিতি হবে ভাবিনি। প্রথমে আমাদের বেরিয়েছিলাম একটু দেরি করে, 3:30-র সময়। সব কিছু কভার করে আসতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। চড়িদা গ্রামটার মানে আলাদা করে স্পেশালভাবে ভিজিট করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা করতে পারিনি। জাস্ট চড়িদা গ্রামের ওপর দিয়ে বাইকে করে মানে সামনে যে মুখোশগুলো বিক্রি হয় সেগুলো দেখতে দেখতেই চলে আসতে হয়েছে। ইচ্ছা ছিল একদম ডিরেক্ট একদম ওখানে ঢুকে প্রত্যেকটা দোকানে ভিজিট করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। কিন্তু বাধ্য হয়ে এমন একটা জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, চারিদিকে কোনো আলো নেই, লাইট নেই, কিচ্ছু নেই, শুধু বাইক যাচ্ছে আমাদের, না কোনো লোক আছে। এই এক অন্যরকম অনুভূতি, মানে এরকম পরিস্থিতির মধ্যে আগে কোনো দিন পড়তে হয়নি। যাই হোক, নতুন অভিজ্ঞতা হলো। মোটো ব্লগিং করতে গেলে সবসময় মানে যাত্রা সুখের হয় না, স্মুথলি হয় না, অনেক সময় কষ্ট করতে হয়। যে কষ্টের অভিজ্ঞতা আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। এটা হয়তো 4 চাকা গাড়িতে করে গেলে অভিজ্ঞতাটা সুখের হতো, এত খাটুনি করতে হতো না, নির্ভাবনায় গাড়িতে বসে থাকা যেত, একদম গন্তব্যে পৌঁছে যাওয়া যেত। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি হলো আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং মার্বেল লেক এগুলো দেখার পর যখন আমরা চড়িদার দিক দিয়ে ঘুরে আমাদের হোমস্টের দিকে যাই তখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে এখন। আর গোটা রাস্তায় কোনো মানুষ নেই, কেউ নেই, না কোনো লাইট জ্বলছে, শুধু আমরা বাইক চালিয়ে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। রাস্তার মধ্যে কোনো লোক দেখতে পাচ্ছি না। ভয় লাগে যদি কোনো বন্য জন্তু বেরোয়, হাতি বেরোয়, যাই হোক কিছু বেরোয়। কিন্তু এই অভিজ্ঞতাটা অন্যরকম। এই প্রথম এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। রাস্তায় পোস্টারে একটা কি দুটো লাইট দেখা যাচ্ছে কোথাও কোথাও, তারপর পুরো রাস্তাটা অন্ধকার, কোনো লাইট নেই, কোনো আলো নেই, বৈদ্যুতিক লাইট নেই। পুরো বনের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে এইভাবে যেতে হচ্ছে। তো
মোটো ব্লগিং এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। আমাদের এই জার্নির ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে এরকম অ্যাডভেঞ্চারের ভিডিও, তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই কিন্তু পাঠিও। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লকে বলতে পুরুলিয়ারই নতুন ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই।